নমস্কার দর্শক বন্ধু, ফ্যাক্টো বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনারা কি জানেন, সুপার বাইকের জগতের মধ্যে আমরা আবারও একটি নতুন সুপার বাইককে খুঁজে পেয়েছি, যার সামনে জেডএক্স টেনার থেকে শুরু করে BMW S1000 এর মতো সুপার বাইকে খুব সহজেই হারিয়ে দিতে পারে এবং এই বাইকটার সৌন্দর্য অন্য সব সুপার বাইকের থেকে অনেক বেশি। তবে এই বাইকটার সর্বোচ্চ গতি বাইকের জন্য সব থেকে খারাপ দিনকে ডেকে নিয়ে এসেছিল। বাইকের মধ্যে সর্বোচ্চ গতি বাইকের জন্য সব থেকে দাম জিনিস হতে পারে, তবে এই বাইকের সর্বোচ্চ গতি বাইকে সম্পূর্ণভাবে বরবাদ করে দিয়েছে এবং বর্তমান সময়ের মধ্যে এই বাইকটাকে রাস্তায় তো অনেক দূরের কথা, কোনো মানুষের কাছে এই বাইকটাকে দেখতে পাবেন না, কারণ এই বাইকটাকে রাস্তায় চালানো সম্পূর্ণভাবে ব্যান আছে। তো এবার এই টাইমে কি সেই সুপার বাইক বা এই সুপার বাইকটাকে কেন ব্যান করা হয়েছে, এই সব কিছু আজ এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে যাবেন। কিন্তু তার আগে যদি আপনারা এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আপনারা এই চ্যানেলটির মধ্যে নিত্য নতুন বাইকের ফ্যাক্ট আপলোড করতেই থাকি। তো বেশি দেরি না করে আজ এই ভিডিওটাকে শুরু করা যাক। আসলে বন্ধুরা, সাল 1999 সালে প্রথম সুপার বাইকের জগতের মধ্যে ব্ল্যাক বার্ড মানে হায়াবুসাকে লঞ্চ করা হয়েছিল। সুপার বাইকের জগতে হায়াবুসা প্রথম বাইক ছিল যার সর্বোচ্চ গতি 312 কিলোমিটার ছিল, যার সামনে কোনো সুপার বাইকই টিকতে পারতো না। সুজুকি কোম্পানি এই সফলতার কারণে সুজুকি কোম্পানি আরেকটি নতুন বাইককে 2004 সালে লঞ্চ করেছিল, যেটা হচ্ছে সুজুকি TL1000R। 90% লোক সুজুকি কোম্পানি এই বাইকটাকে প্রথম দেখছেন এবং এর সম্পর্কে হয়তো আপনারা কিছুই জানেন না, কারণ এতদিন পর্যন্ত এই বাইকটাকে সম্পূর্ণভাবে লোকেদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। দেখুন, এমনিতে এই বাইকটা সম্পূর্ণ ডিজাইনকে আপনি হায়াবুসার মতন দেখতে পাবেন। সুজুকি কোম্পানি এই বাইকটাকে হায়াবুসার থেকে বেশি শক্তিশালী বানাতে চেয়েছিল, তবে হলো ঠিক এর উল্টো। দেখুন, বাইক যে শক্তিশালী হয়নি এইটা বলা সম্পূর্ণভাবে ভুল হবে। বাইক শক্তিশালী হয়েছে, কিন্তু বাইকের শক্তি বাইকের জন্য সব থেকে বড় প্রবলেমকে ডেকে নিয়ে এসছে। এই বাইকটাকে সম্পূর্ণভাবে এরোডাইনামিক শেপে তৈরি করা যায়, যার বডিকে সম্পূর্ণভাবে কার্বন ফাইবার দিয়ে ঢাকা, যেটা বাইকের মধ্যে লাইট ওয়েটকে সৃষ্টি করতে অনেক বেশি সাহায্য করে থাকে। তবে সুজুকি কোম্পানি এই বাইকটার মধ্যেও হায়াবুসার মতো ইনল্যান্ড 4 এর জায়গায় ভি টুইন ইঞ্জিনে ব্যবহার করেছে। ভাই, আমি এখনো পর্যন্ত জানি না কি কারণে, যার জন্য এই বাইকটার মধ্যে ইনল্যান্ড 4 এর জায়গায় ভি টুইন ইঞ্জিনকে ব্যবহার করেছে। তবে এই বাইকটার সর্বোচ্চ গতি 300 কিলোমিটার প্রতি ঘন্টা হয়েছিল। তবে এই বাইকটা 300 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিকে ছোঁয়ার জন্য বাইকের ইঞ্জিনের মধ্যে ফ্রিকশনের কারণে বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যেত। এমনিতে এই বাইকটার মধ্যে লিকুইড কুলিং এর সিস্টেমটাকে ব্যবহার করেছে, তবুও বাইকের ইঞ্জিন ওভারহিট হয়েই যেত এবং সুজুকি কোম্পানি এই জিনিসটাকে বুঝে তারা সিদ্ধান্ত নিল বাইকের স্পিডকে কমিয়ে দেওয়া হবে। তো সুজুকি কোম্পানি সেই হিসাবে বাইকের মধ্যে স্পিড লিমিটারকে ইউজ করলো। তখন বাইকের সর্বোচ্চ গতি প্রায় 270 কিলোমিটার প্রতি ঘন্টা হয়েছিল। তবে এখানেও সমস্যা শেষ হয়নি। বাইকের ইঞ্জিনের মধ্যে সেই একই ফ্রিকশনের কারণে বাইকের ইঞ্জিন ওভারহিট হতেই থাকে। বাইকের ইঞ্জিনের মধ্যে বাইকের ইঞ্জিন ওভারহিট হচ্ছিল ঠিকই, কিন্তু এই ওভারহিটের কারণে বাইকের মধ্যে হঠাৎই ব্রেক পড়তো না, ঠিকঠাকভাবে গিয়ার পড়তো না, সাথে বাইক চলার সময় বাইকের হ্যান্ডেল অনেক বেশি ভাইব্রেট করতো। অনেক চেষ্টা করেও বাইকের ইঞ্জিনে এই সমস্যাটা কোনোভাবেই দূর করতে পারছিল না। তো শেষ পর্যন্ত আর কি হবে, এই বাইকটাকে সম্পূর্ণভাবে 2005 সালের মধ্যে ডিসকন্টিনিউড করে দিল এবং সুজুকি কোম্পানি কিছু বছর পরে এই বাইকটার একটি আপডেটেড ভার্সন সুজুকি GSX 1000R কে লঞ্চ করলো। এই বাইকটার মধ্যে আগের বাইকটার মতো কোনো ধরনের সমস্যাও ছিল না, বাইকটা অনেক বেশি শক্তিশালীও ছিল। তবে এই বাইকের সব থেকে বড় সমস্যা ছিল এই বাইকটা BS4 এর মডেলের সাথে আমাদের ভারতবর্ষের মধ্যে লঞ্চ হয়েছিল এবং এই বাইকটা লঞ্চ হলো এবং কিছুদিন পরেই গভর্নমেন্ট থেকে BS6 এর মডেলকে লাগু করে দিল। তো এবার এই টাইমে কি হয়, BS4 এর গাড়ি তো বিক্রি করা যাবে না, তো এই বাইকটাকেও সম্পূর্ণভাবে ডিসকন্টিনিউড করে দিল সুজুকি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই বাইকটার BS6 এর সুজুকি 1000R কে লঞ্চ করবে। তো এই বাইকটা সম্পর্কে কিছু ডিটেলস জানার থাকলে আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না। বাকি ভিডিওটা দেখে ভালো লাগলো কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ইনস্টাগ্রামে ফলো করতেও একদম ভুলবেন না।